অসমের গোয়ালপাড়া জেলার যে জলেশ্বর নির্বাচনী এলাকার হাঁসডোবা এবং রাজমিতার সংযোগী একটি যে কাঠের পুল, সেই কাঠের পুলের দৃশ্য আমরা দেখানোর জন্য চেষ্টা করব। বিগত কয়েকটি বছর ধরে এই জরাজীর্ণ অবস্থার যে বেহাল অবস্থার যে কাঠের পুলটি রয়েছে, সেই পুলের উপর দিয়েই আসলে দৈনিক যারা স্থানীয় লোক এবং যারা স্কুল কলেজের পড়ুয়া এবং বিভিন্ন ধরনের যারা ব্যবসায়ী তারা আসলে যাতায়াত করতে হয় এবং চরম দুর্যোগের মাঝেই আসলে দৈনিক এই পুলটির মাঝে আসলে যাতায়াত করতে হয়। কিন্তু এই বিগত কয়েকটি বছরে যারা বিভাগের লোক রয়েছে তাদের কোনো হেলদোল নেই এবং যারা সরকার পক্ষ 5 বছর কার্যকাল বা 10 বছর কার্যকাল শেষ হওয়ার পরেও এই পুলটির এই ধরনের অবস্থা। এখানে আমাদের সঙ্গে সাধারণ লোক রয়েছে, তাদের সঙ্গে আমরা কথা বলার জন্য চেষ্টা করব। কেমন ধরনের অসুবিধা পাচ্ছেন দাদা? অসুবিধা মানে স্কুলের পোলাবান যা হারে না, পুলটা মানে একদম খারাপ, মানে আটা গেতি মানে নরে পুলটা এত খারাপ। এখন কি নতুন সরকার হচ্ছে, কি বলবেন, আবদার জানাবেন? সরকারের কাছে আবদার একটাই, ব্রিজটা তাড়াতাড়ি হওয়া লাগে। এখানে তো ব্রিজ নির্মাণ হচ্ছে, হ্যাঁ, কিন্তু একটা খুঁটা এখন তো রেডি হয়নি না। আর সঙ্গে সঙ্গে আমরা একটি দৃশ্য দেখানোর জন্য চেষ্টা করব যে এখানে পাশেই একটি নতুন করে যে দলং নির্মাণ করা হচ্ছে, কিন্তু সেটা এইভাবেই যে খুঁটা নির্মাণ করা হচ্ছে, সেই খুঁটি আসলে এই বানিয়েই তারা দায়িত্ব পালন করছে, কিন্তু এরপরে কোনো ধরনের কাজ হয়নি। এখানে সাধারণ লোক রয়েছে, আমরা তাদের সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করব এবং সঙ্গে সঙ্গে এই জায়গার যত সমস্যা, সেই সমস্যার জন্যে আমরা চেষ্টা করব। কি বলবেন, কেমন ধরনের অসুবিধা পাচ্ছেন? অসুবিধা মানে বহুত অসুবিধা হয়েছে মানুষের, যেটা অসুবিধা আপ ডাউন করা, হয়তো স্কুলের ছাত্রছাত্রীরা যেরকম যায় ওই রকম যাইতে পারে না, হয়তো ব্রিজটাও আদা হয়ে রয়েছে, হইলে অল্প মানুষের সুবিধা হয়, অল্প খুব অসুবিধাতে আছে মানুষগুলা। নতুন সরকারকে কি আবদার জানাবেন? নতুন সরকার হয়েছে, এটা ভালো কথা। নতুন সরকারের জন্য আহ্বান জানাই যে ব্রিজটা জানি একটু অল্প ফট করেই হয়, অল্প এটাই আবদার জানাই আর কি। কি বলবে, কেমন ধরনের অসুবিধা আছে? অসুবিধা মানে আমার বাড়ি ওইদিকে কিন্তু যাতায়াতের কারণে এই দলংটা তো একেবারে ভেঙে গেছে, এই কারণে বহুত প্রবলেম হয়ে থাকে। পুনরায় আমরা দেখানোর জন্য চেষ্টা করব যে এই মুহূর্তে আমরা রয়েছি যে অসমের গোয়ালপাড়া জেলার যে জলেশ্বর নির্বাচনী এলাকার যে হাঁসডোবা থেকে এবং রাজমিতার সংযোগী যে পথটি রয়েছে, রাস্তাটি রয়েছে, সেই রাস্তার মাঝেই রয়েছে এই কাঠের দলংটি। আর এই দলংটি বিগত কয়েকটি বছর ধরে আসলে এইভাবে বেহাল অবস্থায় আসলে দৈনিক হাজার হাজার লোক যারা স্থানীয় পড়ুয়া, যারা স্কুল কলেজের পড়ুয়া, তাদের যাতায়াত করতে হয় এক চরম দুর্যোগের মাঝে। আসলে বিভাগের পক্ষ থেকে কোনো ধরনের হেলদোল নেই। স্থানীয়দের দাবি যে অতি শীঘ্রই এই জলেশ্বর নির্বাচনী এলাকার এই কাঠের পুলটি আসলে পুনরায় যে দলংটি নির্মাণ হচ্ছে, সেই দলং দ্রুত গতিতে আসলে নির্মাণ করে যাতায়াতের সুব্যবস্থা করে দিতে হয়। লক্ষ্মীপুর থেকে আমি জহুরুল ইসলাম, NK TV বাংলা।